वही पाया भेदा काल कर्म के जाल में रही भोगत खेदा जगत जीव भर मत फिरे नित चारो खानी ज्ञानी जोगी बिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मेरे सद्गुरु आई राधा स्वामी धाम का मुनि भेद जनाई ऊंचा से ऊंचा देश है अहो লক্ষ্য রেখো তোমার মধ্যে তোমার নিজের ও অন্যের কোনো অমঙ্গল না আসে দেখবে সৌভাগ্যলক্ষ্মী তোমার ঘরে বাধা থাকবে। কথায় আছে নির্ভরতা বসুন্ধরা, তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ এই তিনটি বীরত্বের লক্ষণ। তোমার গলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানকে স্বসম্মুখে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্ত হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মিলে, তবেই তুমি সুখ। সবাই করে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে লক্ষ্মীর মোদের ঘরে লক্ষ্মীর মোদের ঘরে নাচি বরণ করে গিরে আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে
চরণে ঠাকুর প্রণাম। পরম পূজ্য পাদ মাতার চরণে ঠাকুর প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে ঠাকুর প্রণাম। এটা হচ্ছে শ্রাবণ মাস, আমাদের শ্রী শ্রী লক্ষ্মী মার জন্মমাস। এই মাসকে ঘিরে দিকে দিকে তার আগমন বার্তা আমরা ঘোষণা করছি। সব বাড়িতে বাড়িতে নিয়ে ভাই বোনদের বাড়িতে নিয়ে আমরা শ্রী লক্ষ্মী মার জন্মদিবস পালন করছি। আজকে সেই উপলক্ষে আমাদের মিঠুনির বাড়িতে আজকে আমরা মাতৃ সম্মেলনে মিলিত হয়েছি। পরমপিতার আচরণে আমরা সকলে মিলে প্রার্থনা জানাই তার পরিবারের প্রত্যেকে শান্তি হোক, শক্তি হোক, তারা যেন ঠাকুরকে মাথায় করে আরো থেকে আরো জীবনের অগ্রগতিতে এগিয়ে যেতে পারে। আমাদের গান কীর্তন অনেক খুব সুন্দর, আজকে গান কীর্তন খুবই ভালো হয়। আজকে খুব সুন্দর গান কীর্তন হয়েছে। এখন আমাদের সুন্দর কথা কীর্তন একটু আমি কথা আলোচনা করলাম। আচার্যদের সম্পর্কে দুটো কথা শুনে বলবো। সেই দাদাটি লিখছেন, তিনি বলছেন যে মাছি মানুষ শুনেছি, মৌমাছি মানুষ শুনেছি, কিন্তু মুড়ি মানুষ শুনেছি। এটার অর্থ হলো যে সব মানুষ কেউ যখন প্রার্থনা করতে আমরা যাই, গাদাগালি করে আমরা গায়ে ঠেসে বসি। যেমন মৌমাছি মাছি এলাকায় গাদাগালি করে বসে, ঠিক তেমনি করে আমরা এই ছোট ছোট জায়গার মধ্যে মানে মনে হচ্ছে জায়গা নেই, কিন্তু দেখা যাচ্ছে যখন ধান গাছ লাগানো হয় একটু জায়গা ধানের ছাড়া লাগিয়ে দেওয়া হয়। আমাদের তেমনি করেই গেল আমরা খুশি 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 ঠিক বসছি। ঠিক কৃষ্ণ বাড়িতে আমার ঠিক এই কথাটাই মনে হচ্ছিল, অত ছোট্ট জায়গা, এমনি জায়গা বড় কিন্তু লোক সংখ্যা অনেক বেশি, মানে জায়গা নেই, তার মধ্যে দেখা যাচ্ছে বুদবুদ বুদবুদ করে সুন্দরভাবে মাছ বসে যাচ্ছে। তাহলে এই যে আচরণে করে আমরা মুড়ি মানুষ মানে আমরা মুড়ি ধরে কি করি, মুড়িটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা ঠিক চাই। তাই আমরা আচরণে যখন আসি তখন আমাদের ভেদাভেদ ভুলে যাই, তোর পাশে বলুন ওর পাশে সেসব না, আমরা খুব শান্তিপূর্ণভাবে এক জায়গায় উঠে যাই নাম গান করি। এখন আপনাদের সামনে ঠাকুরের কাছে শ্রী বড়মার শ্রী বড়রায় আচার্যের সম্পর্কে আমাদের অনিবার্য খুব সুন্দরভাবে পরিবেশন করবে, তাকে আমি অনুরোধ কিছু করবো। হয়েছি এই মাতৃ সম্মেলনে। এটা শ্রাবণ পরিক্রমা চলছে, আজকে চতুর্থ দিন। এই প্রতি বছর আমরা এই মাসটার জন্য অপেক্ষা করে থাকি। আমরা খুবই আনন্দ করি এই মাস। এই মাসটা আমাদের কাছে খুবই পবিত্র এবং পূর্ণ মাস। বড় মা এই মাসে রয়েছিলেন, সেই জন্য আমরা সুন্দরভাবে পালন করি। বড় মা বিশ্ব জননী, বড় মা কি করে বিশ্ব জননী বলে তারই দুই একটা কথা আমি উল্লেখ করছি। বড় মা যখন মাতা মন্দির দেবী ইহলোক গমন করলেন, তখন ঠাকুর বড় মাকে বললেন, বড় মা তুমি আজকে থেকে বড় মা বড় বৌমা, তুমি মা হয়ে যাবে। কেন এই আশ্রমবাসীরা সবাই মা হারা হয়ে যাচ্ছে, আমিও মাতৃ হারা হয়ে গেছি, আর থাকতে পারছি না, আর আশ্রমবাসীদেরও দেখা যাচ্ছে না, তুমি আজ থেকেই মা হয়ে যাও। সেই জন্য সেই দিন থেকে মা বিশ্ব জননী পরিগণিত হল। সেই জন্য
মা হচ্ছে বিশ্ব জননী, মা লক্ষ্মী, জগৎ জননী। আমরা মাকে জগৎজননী বলে মানি। মার ঠাকুরা বড় মার আলোচনা করে শেষ করা যায় না। ওনারা হচ্ছে গম্ভীর থেকে গম্ভীর। তাই বলছি যে আমরা বড় মাকে অনুসরণ করে চলব, কিন্তু বড় মার মতো সূর্য আমাদের মধ্যে নেই, কিন্তু ওনাকে আমরা যতটা পারি অনুসরণ করে চলব। তাই বলি, স্ত্রী যদি স্বামীকে ইষ্টমুখী করার প্রেরণা দেন, তবেই স্বামী খুব উৎসাহ পান তাতে, আর কোনো কিছুতে তারা বড় উৎসাহ পান না। তেমনি আমরা মায়েরা যদি সমস্ত দিক যদি দেখভাল করি মতো, আমরাই হচ্ছে বাড়ির চাবিকাঠি, তাহলে সেই সংসার খুব উন্নতি হয় সেই সংসারে। আর সব দিক নজর রেখে চলতে হয় মায়েদের। যেমন স্বামী পুত্র তাদের দিকে আমাদের অনেক নানান রকম অসুবিধা থাকে, তাও আমাদের মুখ করতে সহ্য করতে হয়। সহ্য করে নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের যে কী আনন্দ, সেই আনন্দ বলা যায় না। এই যে আমরা সব এখানে এসেছি কিসের জন্য? ঠাকুরকে ভালোবেসে, বড় মাকে ভালোবেসে। ইতু দিকে ভালোবেসে নয়, কিন্তু আমরা ঠাকুরকে খুব ভালোবাসি, বড় মাকে খুব ভালোবাসি। ভালোবাসতে হবে। ভালোবাসা মানে ভালোতে বাস করা। সেই জন্য ভালোবাসা না থাকলে কিছুই না। কোটি কোটি টাকা, ধন, বাড়ি, গাড়ি কিছু মানুষের কাছে না, শুধু ভালোবাসা। কিন্তু মানুষকে ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায়। সেই জন্য আমরা যদি সবাই মিলে ঠাকুরকে ভালোবাসি, আমি খুব ভালোবাসি এই কথাটা যদি আমি ঠাকুরকে বলি, তাহলে আমার শান্তি। ঠাকুর যে কী জিনিস আমাকে করতে হবে, ঠাকুর যা যা করতে বলে গেছেন, আমরা যদি সেটা ঠিক মতো করি, আমাকে করতে হবে। আমার মাধ্যমে সবাই করবে, আমার বাড়ির লোকেরা করবে, পাড়া প্রতিবেশী করবে। আমাকে দেখে মানুষ বুঝবে যে আমি ঠাকুরের মানুষ। আমার চাল চলন, আমার বেশভূষা, আমার চলন সব দেখে মানুষ ভাববে যে না, ঠাকুরের মানুষেরা ঠাকুরের দীক্ষিত। এরকম করে আমাদের চলতে হবে। আর বড় মা ছিলেন হচ্ছে সর্বগুণের অধিকারী বড় মা। একবার হেমকুবি তার বড় মার কাছে খেতে চাইছে, কিন্তু তিনি খুব লোভী, আর কিন্তু পেট তার ভালো না, পেটের খুব অসুখ, কিন্তু বড় মার কাছে খেতে চাইছে নানা রকম খাবার। বড় মা 16টি পদ রান্না করে ওনাকে খাইয়েছে। ওনার খাওয়ার উনি খেয়ে ওনার পেট সব ভালো হয়ে গেছে। তাই বলছি যে বড় মার হাতে জাদু আছে। তাহলে সবাই সুস্থ হয়ে গেল, উনি সুস্থ হয়ে গেল বড় মার খাবার খেয়ে। তাই বলি যে বড় মা হচ্ছে সর্বগুণের অধিকারী। আরেকটা ছোট গল্প করে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, শেষ করে দিব। দম্পতি ঠাকুরের কাছে এসেছেন, যে ঠাকুরকে বলছেন আমার বউয়ের খুব অসুখ, নানান রকম ব্যাধিতে ভুগছে, এমনকি মানসিক ব্যাধিগ্রস্ত। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কোনো কিছুতেই উনি ভালো হচ্ছে না। শেষে আপনার কাছে আসছে ঠাকুর। তখন ঠাকুর বলেছে যে যা বড় বউয়ের কাছে যা। যেই বড় মার কাছে এসছে, বড় মা বেশি কথা শুনলো না, একটা কথা শুনে বলছে চুপ করে থাক, আমার কথা শোন, আমি যা বলছি তাই কর। প্রতিদিন সকাল সন্ধ্যে ঠাকুরের কাছে এসে ঠাকুরের নাম কর, দুবেলা এসে ঠাকুরের নাম কর। এরকম করতে করতে ওর যখন প্রায় 1 মাস হয়ে গেল, সেই মহিলা নিজেই বুঝলো যে ও নর্মাল হয়ে গেছে, সমস্ত রোগ ব্যাধি ও সমস্ত দূরে চলে গেছে। তাহলে ঠাকুর বড় মা কত কি জানতেন, আর ওই নামের যে মহিমা, এক নাম করে করে ওনার সমস্ত ছেড়ে গেল। সেই তো বলছি আমাদের বড় মা এইরকম। আর কিছু বেশি বলছি না, করছি না। এই বাড়ি শান্তি স্বস্তি কামনা করে মনটা চলে গেল, এই কথাগুলো যেন আমরা বাস্তব জীবনে থেকে করতে পারি। এখন আপনাদের সামনে কান চালিয়ে আমাদের বৌমা ঠাকুর সম্পর্কে কিছু কথা বলি, বর্মা সম্পর্কে কিছু বলি। দলের রাঙা চরণে ওনার মঙ্গল প্রার্থনা করি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি তো সবে শিখছি মাত্র। বলেন না যে ঠাকুর জগন্নাথের হাত নেই, আমরা ওনার হাতটাকে ধরে রাখি, ওনাকে আঁকড়ে ধরে রাখি, তবেই আমরা চলার পথটা পেয়ে যাব। সেজন্য আজকে ওনারা আমাদের মানে করিয়ে শিখিয়ে দিচ্ছেন। আজকে এই সুযোগটা দেওয়ার জন্য হয়তো আমার অনেক ভুলভ্রান্তি থাকবে, আমি সঠিকভাবে বলতেও পারছি না, শেখার চেষ্টা করছি, একদিন হয়ে উঠব। তো সেই বিশ্বাসেই আমি বলছি। আমার মনে হয় 100 বছর আগে ঠাকুর বলে গেছেন যজন যাজন ইষ্টবিধি,
আমরা যদি সঠিকভাবে যজন যাজন ইষ্টভীতিটা করতে পারি তবেই মনে হয় আমার সব কিছু। এই যে ডিপিআর বলছেন, ডিপিআরটা শুধু আমাদের এই কয়েক মাসের জন্য নয়, এটা ঠাকুরও বলে গেছেন যজন যাজন ইষ্টভীতিটাই হচ্ছে ডিপিআর। সেই ডিপিআর করছি আমাদের প্রতিদিন মনে হচ্ছে, যদি বিকেল হয়ে যায় তো মনে হয় ডিপিআরকে যাচ্ছি না, ভালো লাগছে না। ডিপিআরকে গেলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, কত ধরনের লোক কত রকমের অসুবিধা ফিল করছে। কেউ হয়তো ইষ্টভীতি দিচ্ছে না, সে বলছে আমি খুব কষ্টে আছি। কেউ হয়তো ইষ্টভীতিটা ঠিকঠাকভাবে করছে না, বলছে আমি বক্সে রেখে আসছি। অনেকের অনেক কিছু শোনা যায়। তবে এই যে সুযোগটা আমরা পেয়েছি, আমরা যে সবার সাথে আমাদের পরিচিতিটা দীর্ঘ হবে, যে আমরা সবার ঘরে যদি প্রতিদিন একদিন করেও যাই, ইষ্ট কথাগুলো বলি, আমার মনে হয় আমার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আমার ভিতরে প্রচুর গলতি, সেটা আমার একমাত্র ঠিক হবে উপায় হলো আমার অবিন দাদা বের করে দিয়েছেন, যে ঘরে ঘরে যাওয়ার জন্য, ইষ্ট কথা বলার জন্য, আমার মঙ্গলের জন্য আমি বলবো। সেজন্য ইষ্টভীতিটা করতে হয় ব্রহ্ম মুহূর্তে। আমিও বলছি ব্রহ্ম মুহূর্তে, কিন্তু আমারও কখনো কখনো দেরি হয়ে যায়। আমি এখনো অনেক কিছু শেখার বাকি রয়ে গেছে, আমি শিখবো, তবে আমার চেষ্টা থাকা চাই। তো ব্রহ্ম মুহূর্তটা হলো একদম ভোরবেলা, যখন পজিটিভ এনার্জি প্রচুর থাকেন, প্রচুর মনি ঋষিরা ভোরবেলা উঠে নাম ধ্যান করেন, তখন পজিটিভ এনার্জি থাকে প্রচুর। সেই জন্য সেই সময়টা যদি আমরা চক্রফটোটা বের করে নাম করি, তারপরে যখন ইষ্টভীতিটা করবো সেটা সঠিক। যে কোনো জিনিস সেট করতে গেলে যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, যেমন ইলেকট্রিকের সুইচটা যদি মানে পজিটিভ প্লাস পজিটিভ নেগেটিভ উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু লাইটটা চলবে না। ঠিক তদ্রূপ আমাদের জীবনে যদি আমরা ইষ্টভীতিটা সঠিক করিনি, তবে আমরা সঠিক পাবো কি করে? আশা করি আমাদের সঠিক পড়া চলা চাই। তবে আমি এটা বলছি, যেমন নাম ধ্যানটা ঠিকঠাক করে ইষ্টভীতিটা করে তারপর আমরা যেটা বলে দিচ্ছেন ঠাকুর, যে থানকুনি ট্যাবলেট, অনেক এখন থানকুনি পাতা সব জায়গায় তো পাওয়া যায় না, থানকুনি ট্যাবলেটটা পাওয়াই যায়। থানকুনি ট্যাবলেট, এক গ্লাস জল খাওয়া, তারপর গুরুজনকে যদি সকালে না হয়, আমি সকালে করি না, ওই প্রার্থনার পরে তখনই প্রণাম করি। তাতে কি হয়, আমি যখন করব আমার ছেলে মেয়ে দেখে সেও করবে। যদি নাই করুক, আমি প্রতিনিয়ত করে যাব, দেখে দেখে একদিন না একদিন আমার ছেলে হয়েই উঠবে। আমার এটা দৃঢ় বিশ্বাস। কারণ হচ্ছে আমার যত আমি বুঝি, আমার ঠাকুর আর আমি, তার মধ্যে অন্য কেউ নেই, শুধু আমার। যখন বাচ্চাদের কুলে নিয়ে বাবা উপর দিকে ছুড়ে, তখন এই বাচ্চাটার দৃঢ় বিশ্বাস থাকে বাবাই আমার বুকে জড়িয়ে ধরবে। সেটাও আমি জানি, আমার ইষ্ট ভগবান গুরু যাই বলি, তিনি আমার জীবনের সব কিছু। আমি সব কিছুতে যদি ওনাকে মাথায় নিয়ে চলি, আমার সর্ব সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে, মন সুন্দর হবে। যদি দুবেলা প্রার্থনা নাও করি, একবেলা যদি প্রার্থনা করি, আমাদের শরীরে প্রচুর এনার্জি পেয়ে যাব। আমরা যে এত ডিপিআরকে অনেক হাঁটাহাঁটি করেও যখন বাড়ি ফিরে এসে আমাদের রান্না বাড়ি করা যাবতীয় সব কিছু করতে হয়, মনের মধ্যে প্রচুর আনন্দ, প্রচুর এনার্জি কোথা থেকে যে আসছে আমি বুঝতেই পারি না। যে আমি পরের দিনের জন্য আবার রেডি হয়ে যাই, যে না আমার বেরোতে হবে, আমি যাব, আমি দুটা কথা বলবো, শুনবো, শিখবো। তো সেই জন্য আমার মনে হয় আমরা যজন যাজন ইষ্টভীতিটা যে সঠিকভাবে করে, তাদের মনে হয় না কোনো কিছু জীবনে হারাতে হয়। হয়তো একটু একটু তো থাকবে, যদি আমরা সঠিক হওয়ার জন্য আমি ঠাকুরের কাছে বলি যে যত দুঃখ ঠাকুর দেব, কিন্তু সইবার ক্ষমতা ঠাকুর তুমি আমাকে দিয়ে দাও, তাইলেই আমার সব কিছু হবে, আর কিছু না। তো আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হয়তো অনেকে এখানে জানে, আমার অনেক আছে এরকম, তার দয়া কথা বলে শেষ করা যাবে না। তবে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি আমার ছেলে করোনা পরিস্থিতিতে মারাত্মক অবস্থা বলে আমাকে, মা আমার মাথা যন্ত্রণা করছে, আমি সহ্য করতে পারছি না, ও শুধু মাথায় বাড়ি দিচ্ছে আর চিৎকার করছে ঘরে। ওর বাবা সহ্য করতে, এমন অবস্থা কেউ কার ঘরে যায় না। ওর বাবা বললো তাইলে কাজ করি, আমি শিলিগুড়িতে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। ও নিয়ে গেছে শিলিগুড়িতে, ওইখানে বলছে ও ছোটবেলা খেলতে নাকি মাথা ফেটে গিয়ে
সেলাই 3টা সেলাই হয়েছিল, তো বললো ওটার দিকে সুইটিং হচ্ছে, ওই জন্য ওটা অপারেশন করতে হবে, একটা অপারেশন হবে। ও এসে যখন গড়ে বললো, আমি তখন থেকে বলে না মানুষের উপরে যখন বিপদ পড়ে তখনই ঠাকুরকে বেশি ডাকে, অনবরত আমি শুধু নাম করে যাচ্ছি আর ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি তোমার যা ভালো করে, সেটা তো আমি প্রতিদিনই বলি, ঠাকুরের কাছে প্রণাম করি যখন তখনই বলি, ঠাকুর তোমার ইচ্ছা আমার মাঝে পূর্ণ করো। তো ওই চিন্তা করছি, তারপরে ও নিবেদন করে ঠাকুর বাড়িতে, তখন তো যাওয়া বন্ধ ছিল, ও মানে আমার একজন ভাসুর থাকে ওইখানে, ওনাকে দিয়ে নিবেদন করানো, বলছেন কি চ্যাটার্জি একজন ডাক্তার কলকাতাতে, ওনাকে দেখানোর জন্য। তো আমরা সেইভাবে নিয়ে যাই, এই রাস্তায় অনেক জায়গায় আমাদের বলছিল যে এরকম কোথায় যাচ্ছেন, যাই হোক অনেক দীর্ঘ কথা বলা যাচ্ছে না, এখানে আমার অনেকে আছে অনেক কিছু বলার, অনেক ভালো ভালো বলবেন, আমি শিখতে শুনতে পারবো। তো এখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার এখানে শুধু 2 জনকেই যেতে দিচ্ছে, আর আমি ওই চক্রবর্ত ছোট ঠাকুর বড়মা চক্রবর্তের সঙ্গে নিয়ে গেছি, অনবরত চক্রবর্ত দিয়ে নাম করছি, আর কেন জানি আমার ভিতরে বিশ্বাস যে না ওর কিছু হবে না। তাও আমার মনটা তো দুমন হয়, মনের মধ্যে একটা দুষ্ট মনে একটা ভালো মন কাজ করে, তো এই ভালো মনটা ইয়ে করছিল, আমি নাম করছিলাম, তখন ওর বাবা গিয়ে যখন ডাক্তার কাছে চলে যায়, আমি গাড়িতে বসে নাম করছি, এসে আমার ভাসু বলছেন, আরে চিন্তা করছো কেন, কিছু হবে না। তো ওইরকম আবার 3বার সিটি স্ক্যান করার পরে ওর কিছুই ধরা পড়েনি, একটার ওষুধও দেয়নি, বলছে যদি প্রয়োজন হয় তাহলে আসো 3 মাস পরে, নতুবা লাগবে না কিছু। আর যদি ছেলে সুস্থ আছে, ওর কিছুই করতে হয়নি, ঠাকুরের দয়ায় খুব মানে ভালোই আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ওই মাথায় কোনো প্রবলেম হয়নি, যার জন্য তোই আমার মনে হয় আমরা যদি ঠাকুরের এই যে যজন ইষ্টবিধিটা বলে দিয়েছেন, সেটা যদি আমরা ঠিক করে পালন করি, তাহলে মনে হয় আমার জীবনটা সুন্দর হবে। এটাই আমার সবার কাছে কাম্য, আমরা যাতে সবাই ভালো সুস্থ থাকার জন্য ইষ্টবিধিটা ঠিকঠাক করে করি, যজন ইষ্টবিধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এখানেই বিরাম নিলাম। আমাদের ক্ষেত্রে নিয়ে চলবে। জয় গুরু। আজকের আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের সহস্রলিখিত সত্যনারায়ণ গ্রন্থ হইতে অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। তো শ্রী শ্রী বড়দা এই বাণীটি নিয়ে বলেন যে জুরান বলে একজন ব্যক্তিকে উনি বলেন যে জুরানকে জিজ্ঞাসা কর অনুতাপ করা লাগবে কি জন্যে, এবার অনুতাপ করে। জুরান বলে চুরি করে মা খাবার পর অনুতাপ হলো। উনি একজন মানে উনি একটি উদাহরণ বলেন। তো শ্রী শ্রী বড়দেবা বলেন যে এক কথায় যেরকম কাজ করে আমি অনুতপ্ত হয়েছি সেরকম কাজ আর না করা। মানে আমাদের জীবনে তো আমরা ছোটোখাটো আর বড় ভুল অনেকেই করে থাকি। তো আমি আমার নিজের জীবন দিয়ে বলি যে কখনো কখনো যখন আমার বাবা মা আমাকে কিছু শাসন করেন বা উঁচু গলায় জোর গলায় কথা বলেন, তো আমি মাঝে সাঝে তাদের উপর একটু ক্রুল হয়ে যাই। যে এবার সেই খারাপ ব্যবহার করার পর যখন আমার ভিতরে রিগ্রেট ফিল হয় যে আমি কেন করলাম এটা, তখন ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চাই যে ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আমি আর বাবা মার সাথে সেভাবে তর্ক বা খারাপ ব্যবহার করবো না। এবার এই ফিল হওয়ার পর যখন আমার বাবা মা আমাকে শাসন করে কিছুদিন পর, সেই সময় যদি আমি আবার তাদের উপর চিৎকার করি বা ভুল আচরণ করি, তখন ঠাকুরকে আবার গিয়ে যদি বলি যে ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তো ঠাকুর আর তখন আমাকে ক্ষমা করবেন না। কারণ ঠাকুর সেটা প্রথমেই উনি আমাকে ক্ষমা করবেন, প্রথম ভুলেই আমাকে ক্ষমা করবেন। বারে বারে যদি আমি একই ভুল করে তার কাছে ক্ষমা চাই, তো তিনি আমাকে কখনো ক্ষমা করবেন না। তো ঠাকুর যখন ছোট ছিলেন তো তিনি রসগোল্লা খেতে খুবই ভালোবাসতেন। তো যখন স্কুল থেকে ফিরতেন উনি, তো তখন তার ফেরার পথে একটা দোকান পড়তো রসগোল্লার। তো সেখানে ঠাকুর তো রসগোল্লা খেতে খুব ভালোবাসতেন। তো সেখানে গিয়ে ধারে আর কি দোকানদারের কাছ থেকে রসগোল্লা কিনে খেতেন। তো এভাবে করতে করতে তো অনেক ঋণ হয়ে যায় ঠাকুর। তো এবারে ময়রা বলে যে
যে এবার তো অনেক হলো, তো এবার আমার ঋণটা শোধ করে পরে তুমি আবার খেও। তো এবার ঠাকুরের তো খুবই ফিল হয়, রিগ্রেট ফিল হয় যে ছি আমি এটা কী করলাম। তো ঠাকুর এবার তো তখনই বাড়ি পৌঁছে যা ছিল ঠাকুরের কাছে তো সেগুলো নিয়ে দোকানিকে মানে ময়রাটাকে যা ছিল ঋণ সেটা কি বলে দিয়ে দেয়, তো শোধ করে দেয়। তো ঠাকুর তো কিছুদিন পর যখন ঠাকুর আবার সেই রাস্তা দিয়ে ফেরে, আবার ঠাকুরের মনে যে রসগোল্লাটা যদি খেতে পারতাম, এরকম ঠাকুরের মনে হয়। ঠাকুর আর খান না, ঠাকুরের খুব কষ্ট হয় যে আমার জিনিসটা এত ভালো লাগে আমি খেতে পারছি না। তো ঠাকুর কি করেন যে আমরা যে আল বলি জমি, সেখানে গিয়ে শুয়ে ঘাসগুলোকে চেপে ধরেন যে না আমি এখানে যদি 10 মিনিট ধরেও যদি আমি থাকি তাহলে আমার সেই আশাটা মানে ইসে হয়ে যাবে, কি বলবো, আর থাকবে না। তো এভাবেই যদি আমরা নিজেদেরকে গুটিয়ে নেই যে এই জিনিসটা করাটা উচিত না, এই জিনিসটা এইভাবে আমার বাবা মার সাথে আমার তর্ক করাটা উচিত না, এইভাবে যদি আমি নিজেকে গুটিয়ে নেই তাহলে আমি আরও যখন কি বলবো যখন চলতে পারবো তো আমি জীবনে আরও উন্নতি করতে পারবো। এবার বারে বারে যদি আমি সেই একই ভুল কাজ করে ঠাকুরকে বলি যে ঠাকুর আমার ভুল হয়ে গেছে, ঠাকুর আমাকে কখনো ক্ষমা করবে না এবং আমার দুর্গতিরও সীমা থাকবে না। আর এই বলেই আমার ইষ্ট প্রসঙ্গ আমি শেষ করছি। জয় গুরু। বললাম যে আমি যখন দীক্ষা নিয়ে নিই তার আগে আমার খুবই খারাপ, আমি প্রায় 20 বছর হয়ে গেছে, তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল। তারপরে আমি দীক্ষা নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে আমি ঠাকুরের কোনো কিছুই করতাম না, মানে আমি জানতামই না, সেজন্য আমার সেরকম কিছু হয় নাই। তারপরে আমি একজনের বাড়িতে আবার দীক্ষা নিলাম, নেওয়ার পরে তারপর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে। আমার তো বরের কি অবস্থা হয়ে গেছিল, আমি ঠাকুরেরকে ডাইকে আমার এখন বর ভালো আছে। ঠাকুর তোমার পরিবারের একজন হয়েছে, তো পরিবারের মাথায় তিনি আছে, তাকে নিয়ে মাথায় নিয়ে চললে সব সুন্দর হবে, সব মঙ্গল হবে। হ্যাঁ, সেটা তো আমি জানি। এই ঠাকুরের জন্যই আমি তারপরে যে তোমার দাদা হসপিটালে ছিল 5 দিন, মানে কিছু বিয়ে আসছিল না, কথা বলতে পারছিল না, তুমি বলছিলে না যা মনে হয় গল্প করো, ওগুলো কথা বলো। ঠাকুর হসপিটালে কি ঘটনাটা ঘটেছিল? বর হাসপাতালে খুবই সিরিয়াস অবস্থা ছিল, তখন তো আমি ঠাকুরকে সারা রাত কাইন্দে এই অনুরোধ ঠাকুরকে আমি ডাইকে তারপরেই আমার বর পরের দিন জানলাম যে আমার বরের জ্ঞান ফিরতে ভালো আছে। আমি খুবই মানে খুশি হয়েছি। আমি এলেন মানে আমাদের ঠাকুর যাকে আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন, অনেক বহু বছর আগে পাবনা জেলার হিমায়তপুরে তিনি এসেছিলেন, জন্মেছিলেন এবং তার যখন মানে জন্মাবার পরে তিনি আস্তে আস্তে যখন বড় হলেন, আস্তে আস্তে তার মধ্যে যে মানে তিনি যে একদিনেই তো তিনি আমাদের ঠাকুর হয়ে ওঠেননি, অনেক বছর পরে অনেক কষ্ট, অনেক তাকে পরীক্ষা দিতে হয়েছিল, অনেক পরীক্ষার সম্মুখীন হতে তিনি আস্তে আস্তে সকলের সামনে একদিন ঠাকুর হয়ে উঠলেন। এই ঠাকুর হয়ে উঠলেন তার মাঝখান দিয়ে যখন তার বয়স 17 বছর বয়স, তখন ঠাকুরের ওই কর্মরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের সঙ্গে তার বিবাহ হয়। তার লীলাসঙ্গিনী, ঠাকুরের লীলাসঙ্গিনী শ্রী শ্রী বড়মা হলেন। বড়মা যখন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বিবাহ হওয়ার পরে বড়মা যখন মানে পাবনায় এলেন ঠাকুরের সঙ্গে, তখন সেখানেও তাকে বড়মাকেও অনেক পরীক্ষা দিতে হয়েছিল। বড়মাকেও অনেক কষ্ট, দুঃখ, অনেক কষ্ট, যেমন আমরা যেমন কষ্ট করি সংসারে, তাকে আমার মনে হয় তার থেকে আমরা যেটুকু মানে পড়েছি তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, অনেক পরীক্ষা দিতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু তার মধ্যে মানে এত গুণ ছিল যে গুণগুলি আমরা যদি ঠাকুর নারী নীতিতে মায়েদের জন্য, আমাদের মেয়েদের জন্য, মেয়ে মানেই তো মা, ঠাকুর মানে মেয়েদেরকে সমস্ত পৃথিবীর জগতের যত মেয়েরা আছেন সকলকে তিনি মা বলতেন, মা সম্বোধন করতেন। এই যে মা কথাটি এসেছে মানে ঠাকুর যে মা বলছে, মায়েদের জন্য ঠাকুর 8টি বৈশিষ্ট্যের কথা বলে গেছেন। এই 8টি বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানতে হবে, একটা একটা করে আমি বলছি। হ্যাঁ, নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন, এই 8টি বৈশিষ্ট্যের কথা ঠাকুর আমাদের মেয়েদের জন্য মানে মায়েদের জন্য বলে গেছেন।
এই 8টি বৈশিষ্ট্যের সবকটি কিন্তু আমাদের এই বড়মার মধ্যে ছিল। বড়মার মধ্যে মানে একদম প্রস্ফুটিত ছিল, মানে সবসময় বোঝা যেত वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय।
परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की सत्संग की सत्संग की सत्संग की मातृ सम्मेलन की मातृ सम्मेलन की मातृ सम्मेलन की वंदे पुरुषोत्तमं वंदे आर्यविद्रीं वंदे मातृवर्गं वंदे अहं कृष्णदैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।